এয়ারবিএনবিতে ঘুম থেকে উঠেই এই ভিউ বেডরুম থেকে। তাই আমি বলছিলাম যে পুটু কোনোদিন পাহাড় দেখেনি, এটা ফার্স্ট টাইম ও পাহাড় দেখছে। ও ক্যানিয়ন দেখেছে, গ্র্যান্ড ক্যানিয়ন, এই প্রথম হিল স্টেশনে এসছে। আর আমাদের এয়ারবিএনবিটা দেখো কি সুন্দর, বাবার কান ধরে টানছে, দেখো বাবার কান ধরে টানছে একদম। আমরা জুক স্পিটসে যাচ্ছি তো, জুক স্পিটসে, জার্মানির হাইয়েস্ট পিক, তাই তো? তুমি যাবে তো? পাহাড় পাহাড়, বরফ সব দেখতে পাবো। বরফ কিনা জানি না, এখন আর বরফ আছে কিনা। চলো ঘুরে আসি, পাহাড় থেকে ঘুরে আসি গো, পাহাড় থেকে ঘুরে আসি গো। পুটুর প্রথম পাহাড় দেখা, আর পুটুর মা খাবার বানাচ্ছে। এই যে খাবারও তো বানিয়ে নিয়ে যেতে হবে, এখানেও এসে বাসন মাজছে বেচারি। না, এখানে ডিশওয়াশারে দিয়েছি বাকিগুলো, যেটা এখন রান্না হবে সেটা তো আর ডিশওয়াশারে দিয়ে রেডি হচ্ছে। এই যে পুতুল খাবার তৈরি হচ্ছে। এ দেখো শীতের জায়গায় এসে দুজনে মিলে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, কম্বল মুড়ি দিয়ে। আচ্ছা, ওই দিকের ভিউটা তোমাদের আগে অ্যাপার্টমেন্টটা ভালো করে একবার দেখাই। হ্যাঁ, এইটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে ঢুকেই ডান দিকে হচ্ছে, এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে একটা বসে জুতো পরার জায়গা, আর পাশেই হচ্ছে বাথরুম। অবভিয়াসলি আমরা ইউজ করা স্টার্ট করে দিয়েছি, সেই জন্য হয়তো একটু নোংরা থাকতে পারে, ডোন্ট মাইন্ড। এইটা বাথরুম, আর এখানে আরেকটা টয়লেট এরিয়া আছে। আচ্ছা, এইখানে ঢুকলাম, ঢুকে দরজা দিয়ে ঢুকেই সোজা এই ডান দিকে হচ্ছে বেডরুম, ওইদিকে একটা ছোট্ট বারান্দা আছে, বারান্দাগুলো পরে দেখাচ্ছি। এইটা তো কিচেন তোমাদের দেখালাম একটু আগে। এইটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমও দেখিয়েছি। ড্রয়িং রুমটা খুব ইমপ্রেসিভ, বিকজ দেখো কত সুন্দর সুন্দর ফার্নিচার্স আছে, বেশ সুন্দর করে সাজানো। আর এর মধ্যে এটা একটুখানি সেই পুরোনো দিনের ফার্নিচারের মতো দেখতে, এর মধ্যে কত বই আছে। আমরা কাল রাতে দেখছিলাম এগুলো, যে কত ভালো ভালো বই আছে এখানে। মানে লোকে এখানে বেশ কিছুদিন যদি কাটাতে আসে, তারা কিন্তু মানে সুন্দর একটা লেড ব্যাক যে হয় না, হলিডে, ওরকম কাটাতে পারবে। এখানে দেখো কত সুন্দর সুন্দর কাঁচের গ্লাস, সব ডেকোরেটিভ পিস। এখানে নিচে ম্যাপস আছে, নিচে বাচ্চাদের খেলনাও আছে। এখানে একটা বড় টিভি আছে, যদি কেউ টিভি দেখতে চায় ঘুরতে এসে। আমরা তো দেখবো না। এখানে বড় সোফা, আর এখানে খাবার টেবিল, ডাইনিং টেবিল। আর এইটা হচ্ছে মেন যেটা প্যাটিও এরিয়া। আর এই প্যাটিও এরিয়া থেকে একটু আগে দেখালাম, এখানে পাহাড় দেখা যাচ্ছে, এদিকেও একটা পাহাড় দেখা যাচ্ছে দূরে। কামিং ব্যাক টু যেটা বলার জন্য আমি এত কিছু তোমাদের দেখালাম অ্যাপার্টমেন্ট, সেটা হচ্ছে আমি অনেকেই তো ভ্লগ করে, অনেকেই ঘুরতে যায়, অনেকেই ইউরোপে থাকেও, তারা অনেকে এখানে এসছে। আমি এখানে আসার আগে, যে কোনো জায়গায় আসার আগে আমি আর শেষটা নিজেদের মধ্যে কথা বলি যে একটু দেখে নিই যে কে কোথায় থেকেছে, এবং তাহলে সেই অনুযায়ী একটা আইডিয়া পাও। স্পেশালি এখন পুটু হয়ে যাওয়ার পর থেকে আমাদের জন্য ওইটা আরও ভাইটাল হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা আগে যখন ইউএসএতে যখন ঘুরতে যেতাম, তখন তো মানে কুচবি, মানে একবার আমি আর শেষটা এরমও থেকেছি, সেই আমার মানে কি বলবো, বায়নার জন্য আমি সেই অ্যাস্ট্রো ফটোগ্রাফি করবো ভেবে একটা টেন্টে থেকেছিলাম, মানে সেটা মিডল অফ নোওয়্যার, মানে নিয়ারেস্ট ওয়ালমার্টটাও ছিল আমাদের। পরের দিন বাথরুম যেতে হয়েছিল নিয়ারেস্ট ওয়ালমার্ট, দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 40 মিনিটস দূরে গাড়িতে। যাই হোক, তো এখন আমরা ওইসব অ্যাডভেঞ্চার করতে পারবো না, তার কারণ ওই লাক্সেমবার্গ যখন গেছিলাম তখন তোমাদের বললাম না যে পুটু এখন আছে, পুটুর খাবার দাবার বানানোর জন্য আমাদের সব সময় কিচেন দেখে, এবং প্রপার ওয়েল হিটেড কিনা, প্রপার লোকেশন কিনা, এগুলো সব দেখতে হয়। যাই হোক, অনেক ব্লগাররা এটা মেনশন করে না যে অ্যাকচুয়ালি তারা কোথায় থেকেছে, লোকেশনটা। অনেকে হোম ট্যুর দেয়, অনেকে এয়ারবিএনবি ট্যুর দেয়, এসব করে, কিন্তু মানে প্রপারলি এক্স্যাক্ট লোকেশনটা সেটা অনেকেই বলে না, হয়তো মিস করে যায়। আমরা রয়েছি গার্মিশে, GARMISCH, এটা তুমি গুগল সার্চ করলেই পেয়ে যাবে। মিউনিক থেকে 1.5 ঘন্টা মতো দূরে, একটু গ্রাম। পুটু বাস থেকে অনেক কিছু বলার চেষ্টা করছে, এই যে
ওর অনেক কিছু বলার আছে। হ্যাঁ, তুমি বলবে, তুমি একটু ব্লগে বলে দেবে তো। যাই হোক, তোমরা গার্মিশ সার্চ করলে পেয়ে যাবে। গার্মিশটা এটা একটা অফবিট লোকেশন এবং একটুখানি সেই ভিলেজ ইউরোপিয়ান ভিলেজ কাইন্ড অফ ভাইব আছে। তো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, চুপচাপ, এবং যেটা বেস্ট সেটা হচ্ছে লোকেশনটা সেন্ট্রালি লোকেটেড। তো তোমরা যদি জুকস্পিটসে আর হচ্ছে আইবসে আর হচ্ছে নয়শভানস্টাইন ক্যাসেল আর আরেকটা যেটা পার্টনাক গর্জ, যেটা খুব ফেমাস, আমরা জানি না টাইম হবে কিনা, এই চারটে তোমরা এখান থেকেই কভার করতে পারবে। নয়শভানস্টাইন ক্যাসেল এখান থেকে বাসে করে 2-2.5 ঘন্টা মতো, আর বাকি যে তিনটে বললাম সেই তিনটে এখান থেকে সব হচ্ছে 15-20 মিনিটের ডিস্টেন্স। তো মোস্ট প্রবাবলি পার্টনার গর্জটা 1 ঘন্টা মতো। যাই হোক, কিন্তু সব মানে এইটা সেন্ট্রালি লোকেটেড, তো সব ইজিলি অ্যাক্সেসেবল। সেই জন্য আমার মনে হলো যে তোমাদেরকে একটু বলে দিই। স্পেশালি এই ভিডিওটা আমি ওই কারণেই করছি যে আমরা কোন জায়গায় আছি, লোকেশনটা তোমাদের দেখানোর জন্য। আর এরপরে যখন যেখানে যেখানে যাব অবভিয়াসলি সেটা তো তোমাদের দেখাবোই আলাদা করে। আমি চেষ্টা করব যে টোটাল 3টে ভিডিও করার। একটা হচ্ছে তো আজকে এই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম। সেকেন্ড ভিডিও হচ্ছে ওই আজকেই আমরা যাবো জুকস্পিটসে আর আইবসে, ওইটা আলাদা করে দেখাবো। ওইখানকার যে ডিটেলসগুলো সেগুলো আলাদা করে বলবো, যাতে তোমাদের সুবিধে হয় প্ল্যান করতে। আর বললাম যেটা পার্টনার গর্জ, ওটাও খুব সুন্দর। তো চলো বেরিয়ে পড়ি এবার আমরা। বেরিয়ে জুকস্পিটসে গিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। টাটা।